নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন দেখো, সকালে হয়েছে মোটামুটি সকালে একটা রান্না, আর এখন আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হলো এই যে এটা হলো ঝিঙে আর কুমড়ো কেটে ধুয়েও নিয়েছি। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম, আর দেব গোটা জিরে। ঠিক আছে, ঝিঙে আর কুমড়ো দিয়ে করব ঘন্ট, ঝিঙে কুমড়োর ঘন্ট। এবার ঝিঙেগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেবো হলুদটা। ঝাল বেরিয়ে গেছে শুকনো লঙ্কাগুলো খুব ঝাল। হালকা একটু নাড়াচাড়া করে কুমড়োটা দেবো। আর ঝিঙে আর কুমড়ো দুটোই একরকম মোটামুটি নরম, সেই কারণে একটু নাড়াচাড়া করে তারপর কুমড়োটা দেবো। চলো এবার কুমড়োটা দিয়ে দিই। হলুদ দিলাম, এবার নুনটাও দিয়ে দিলাম। তাহলে এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেবো। আজকে আমাদের নিরামিষ, যেহেতু রবিবার, তাই ঝিঙে কুমড়ো ঘন্ট হচ্ছে। তা এইটা আবার আরেক রকমভাবেও করা যাবে। আষের দিন হলে এটাকে আমি আবার অন্যরকমভাবে করবো। যেহেতু আজকে নিরামিষ, তাই আজকে নিরামিষটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার যদি কখনো আষের দিনে আমি দিয়ে আর কি সেইভাবে করি, এটা খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে, তা তখন আবার তোমাদের সাথে সেই ভিডিও রেসিপিটা আমি শেয়ার করলাম। চলো একটু কমিয়ে দিলাম ঢাকা দিয়ে, আস্তে আস্তে একটু হোক। বাইরের আবহাওয়া দেখো, একবার সুন্দর রোদ উঠছে, আবার একবার সে মেঘ করে করে আসছে। এই হচ্ছে শুধু। আর এইদিকে দেখি একবার উল্টে দিয়ে নাড়ি। জল বেরিয়ে গেছে ঝিঙে কুমড়ো দিয়ে, কত লেগেছে। আর একবার একটু ঢেকে দিই, তারপর ঢাকা তুলে আবার নাড়াচাড়া করবো। কাঁঠাল খেয়ে বীজগুলো রোদে দেওয়া হয়েছিল, দেখো বৃষ্টি পড়ছে আবার, জানো। চলো এগুলো ঘরে নিই, আর এই ঝাঁকাটা একবারে নিয়ে যে সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো ঝিঙেও হয়ে গেছে। এবার জলটা শুকোবে, ভালো করে টেনে নিই জলটা। একটু চিনি দিয়ে দিলাম, জলটা অনেকটা শুকিয়ে এসছে। এই ঝিঙে জল চট করে শুকোতে চায় না, জানো, টানতেই চায় না। সব ঠিক আছে, নুন মিষ্টি, শুধু জলটা টানার অপেক্ষা। দেখো এই কি মেঘ করে বৃষ্টি পড়া শুরু হলো, সব তুলে নিলাম। আবার কেমন রোদ উঠেছে, দেখছো কত সুন্দর রোদ উঠেছে। দেখো কতটা ছিল, আর মজে গিয়ে কতটুকু হয়ে গেল, বুঝেছো। এই হলো মজা ঝিঙে কুমড়ো। এখন রান্নাটা পুরো হয়ে গেছে, জল টেনে নিয়ে দেখো ভালো করে সুন্দর ভাজা ভাজা হয়ে। চলো এবার নামিয়ে নিই। এই যে ঝিঙে কুমড়োর ঘন্ট হয়ে গেছে, ঢেলে নিয়েছি আমি। তাই একটা রেসিপি হলো, আর একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তা চলো সেটা কি আমি দেখাচ্ছি।
ঝিঙে কুমড়োর ঘন্টটা রান্না করতে করতে দুটো পটল ভাজবো বলে পটলটা আমি কেটে নিয়েছিলাম। তো সেই পটলটা এখন ভাজা বসিয়ে দিলাম। সকালে একবার হয়েছে পটল ভাজা, আলু ভাজা, ডাল হয়েছে, খাওয়া হয়েছে। এখন আমরা 3 জনা বাকি আছে, সেই কারণে দুটো পটল আবার ভাজা বসিয়ে দিলাম। আর একটি পটল ভাজা রয়েছে সেই কারণে। তো যাই হোক, পটলটা ভেজে এবার খাবো। আর একটা রেসিপি করবো, সেটা কি, পটল ভাজাটা হলে আগে খেয়ে নেবো। 12টা বাজে 5 মিনিট বাকি আছে। খাওয়াটা কমপ্লিট করে তারপর আর একটা যে রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা তরকারিটা সবজিটা বানানোই হয়নি। সবজিটা বানাবো, বানিয়ে তারপর তোমাদের দেখাবো, রান্নাটা শুরু করে দেবো তখন, কেমন? তো চলো পটল ভাজা করে আগে একটু খেয়ে নিই। আর এত রোদ উঠেছে না, কি বলবো, এখন গরম লেগে গেল আবার। তা যাই ভালো হয়েছে, রোদটা উঠেছে, কথা কাচবো জামা কাপড়। আর সকালে দুটো কেটে মানে এমনি জল কাটা করে দিয়ে এসছি, সেগুলো শুকোচ্ছে, ভালো হচ্ছে। রান্নাটা ঝটপট করে বাকি কাজগুলো করে নেবো, কেমন? তো চলো সঙ্গে। এই যে সবজি কেটে ধুয়ে নিয়েছি, এদিকে আলু নিয়েছি আর এদিকে ঝিঙে। এই ঝিঙে দিয়ে দুটো রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে ঝিঙে কুমড়োর ঘন্ট, আর একটা হবে এই যে ঝিঙেটা এরকম গোট গোট করে কেটেছি, আলুটা এইভাবে কেটে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত করব। তাই এবারে পোস্তর মধ্যে কাঁচা পাকা লঙ্কা দিয়ে নিয়েছি। পোস্ত মানে শুকনো পোস্তটা আগে একটু ডাস্ট করে নিলাম, এবার জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই যে পোস্তটা পেস্ট করে নিয়েছি। চলো তেল বসিয়েছি, তেলটা না গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিই। চলো, আরও অনেক আলু আছে, জল আছে আলুতে, জলটা ফেলে আলু কটা দিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। হ্যাঁ, সব আলু দেওয়া হয়ে গেছে। হলুদ আর লবণ দেবো, দিয়ে নেড়ে চেড়ে দেবো। কি সুন্দর রোদ দেখানো তোমাদের, আবার কি মিস করেছে জানো, দেখো কেমন মেয়ে গন্ধটা হয়ে আসছে। একটু ঢাকা দিয়ে দেবো। আলুটা অনেকটা রেগে সেদ্ধ প্রায় হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো এই সয়াবিন বলছি, ঝিঙেটা। চলো এবার এর মধ্যে একটু হলুদ আর নুন দেবো। এবার ঝিঙেটা দিয়ে জল বেরিয়ে যাবে। আলুটা সেদ্ধ হতে একটু বাকি আছে, অল্প, বেশি না। ঝিঙের জলটাতে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। ভালো করে নুন হলুদটা মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এর আগে একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছি, নেড়ে আবার একবার চাপা দিয়ে দিয়েছি। ঢাকা দেবো না, এবার আস্তে আস্তে ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। এইদিকে এসছে মুদিখানা, সকাল 11টা 11:30, এখনও গোছানো হয়নি, কারণ এখন গোছানোর আর সময় নেই, রান্নার সময় তো। এটা সন্ধ্যের পর ছাড়া হবে না। কালকে একটা বাবা কাঁঠাল দিয়ে গেছে, বাড়িয়ে গেছে, বস্তাটা দিয়ে পেঁচিয়ে রাখবো, যেহেতু পাকিনি। আর এই যে বস্তায় গম পড়ে রয়েছে, অল্প অল্প করে নিয়ে ভাঙানো হচ্ছে, খাওয়া হচ্ছে। আর এই সার্ফ রয়েছে, মুদিখানারই সব আনা হয়েছে, সবাইকে দেয়া হয়েছে। এটা আমার সার্ফটা রয়েছে এখানে। আর এই যে দেখো আমাদের বাড়ির গাছের কাঁঠাল বাবা কালকে নিয়ে এসছে, এই একটা, আর একটা এর থেকে একটু ছোটো, দুটো দিয়ে গেছে। আর এর আগেও একটা দিয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি, ওটা খাওয়া হয়ে গেছে ভেঙে। চলো এবার দেখি ঝিঙে পোস্ত কী হচ্ছে কতদূর। কাঁঠালটা হাতে ধরে আঙুল আবার একটু আঠা লেগে গেল, খুব আঠা। কালকে কেটে গাছ থেকে এবার নিয়ে চলে এসছে বাবা, লোক দিয়ে কাটিয়ে ফেলছে, বাবা তো পারবে না। চলো ঝিঙেটা না সেদ্ধ হয়ে গেছে, এবারে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এর আগের কাঁঠালটাও বাবা দিয়ে গেছে, সেই লোক দিয়ে কাটিয়ে ছোটো করে দিয়ে গেছে।
তখনই বলেছিলে এবার তুই যাবি, গিয়ে নিয়ে আসবি, আমি আর নিয়ে আসতে পারবো না। আমি বলছি ঠিক আছে, তোমাকে আসতে হবে না বাবা, তুমি কেন নিয়ে এসছো, আমি যখন যাব তখন আবার নিয়ে আসবো, তুমি শুধু লোক ডাকবো পাড়া, তাহলেই হবে, আর তো তুলে দেবা। তা দেখি বাবাই নিয়ে চলে এসছে কালকে, বলেও নি আমাকে, ফোনও করেনি, বাবা দেখি নিয়ে হাজির। এর নাম বাবা মা, তাই না বাবা? একটু চিনি দেবো এখন, মুখে দিয়ে দেখলাম চেখে একটু নুনও লাগতো, তাই একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। চলো এবার ভালো করে নেড়ে দিই। ঝাল নুন মিষ্টি একদম পারফেক্ট আছে, সব ঠিক আছে। এবার এরকম একটু নরম নরমই নামিয়ে দেবো। চলো গ্যাস অফ করে ঢেলে নিই একটা পাত্রে, কেমন? এই যে দুটো থালাতেই বেড়ে নিয়েছি ঝিঙে আলু পোস্ত, রান্না কমপ্লিট হলো। দেখো বললাম না, রান্নাটা করে কটা কাচবো, এত সুন্দর রোদ উঠেছে কি বলবো। তারপরে কাঁচা অনেক জমে আছে, বৃষ্টি বৃষ্টি করে তো কতদিন কাচতে পারছি না। ছাদে চলে এসেছি, এসে হাফ জামা কাপড় কেচে ধুয়ে মেলেও দিয়েছি, হাঁপিয়ে গেছি জানো। আরও কতগুলো নিয়ে আসলাম কাচবো বলে, দেখলাম এত সুন্দর রোদ, যদি আবার আগামী দিন রোদ না ওঠে আর যদি মাজা ব্যথা আরও বেড়ে যায় তাহলে তো আর পারবো না, বরং আজকেই কেচে নিই, একটা ঝোঁকে না হলে না হয় না। তা দেখো যেগুলো কেচেছি সেগুলো দেখো, আর যেগুলো এখনও বাকি আছে সেগুলো দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে দেখেছো রিকুর স্কুলের ড্রেস, জিমের ড্রেস, জিমের তো প্রতিদিন কাচতে হয়, তাই কদিন মানে কি বলবো শুকাচ্ছে না, একটা করে সেট কেচে দিচ্ছি, একটা পরছে। ওর আবার ওই যে কালো মিডিলে গেঞ্জিটা দেখছে না, দুদিকে দুটো প্যান্টের, ওই গেঞ্জিটা ও পরে জিম করে আর কি, সেই কারণে গেঞ্জিটা প্রতিদিন ওকে শুকিয়ে দিতে হয় আমার যেভাবেই হোক কেচে। তা যাই হোক এই কটা, আর টাওয়ালটা আছে, রুমাল আছে, ওগুলো হলো কাঁচা ধোয়া। এখন এই যে আরও এতগুলো রয়েছে দেখো, এখন এগুলোকে ভেজাবো, কাচবো, ধোবো, তারপর মাথায় একটু শ্যাম্পু দিয়ে স্নান করে নেবো। তো চলো আগে করে নিয়ে কাজগুলো, কেমন? দেখো হনুমান কেমন জানলায় বসে আছে, দেখেছো? ওখান দিয়ে কাকু খাবার দেয়, খায়, আর ওখানটায় গিয়ে বসে। সব কেচে ধুয়ে স্নান করে উঠলাম, এখনও খাইনি, 4টে বাজে, পুরো 4টে, ঘড়িটা দেখে এলাম। কিন্তু আবার মেঘ করেছে দেখো, আকাশটা কেমন এদিকে কালো মেঘ, দেখেছো? আবার না বৃষ্টি চলে আসে, নিচে নেমে যাব ভয় লাগছে, আবার যদি বৃষ্টি আসে, মোটামুটি সব হাফ শুকিয়ে গেছে, তাহলে তো আবার ভিজবে, আর ওই 1তলা থেকে 3তলা ওঠা খুব কষ্ট, আর উঠতে উঠতেই সব ভিজে যাবে, কি করবো তাই ভাবছি। এবার যাই, গিয়ে দুটো খেয়ে আসি, জামা কাপড়গুলো কী করবো তাই ভাবছি, দেখা যাক কী করা যায়। খুব হনুমান এসছে, ভয়ও লাগছে জানো বেশিক্ষণ থাকতে। যে খিদেও পেয়ে গেছে, খাবো, খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট করব। আর আজকে ঝিঙে দিয়ে যে দুটো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম, সেই রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কেমন? আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাইকে টাটা। কত হনুমান গাছে জানো।